দেবগানের ময়দান মুভি রিলিজ হয়েছে। এই মুভি নিয়ে দুটো ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমত তো এই মুভির ক্লাস হচ্ছে অক্ষয় কুমার আর টাইগার শ্রফের বড় মিয়া ছোট মিয়া মুভির সাথে। বড় মিয়া ছোট মিয়া টিম ডিক্লেয়ার করে তারা 10 তারিখে মুভি রিলিজ করবে। তাদেরকে ফলো করে ময়দান মুভির টিমও ডিসাইড করে যে তারাও 10 তারিখে মুভি রিলিজ করবে। তারপর রিলিজের কিছুদিন আগে আসে বড় মিয়া ছোট মিয়ার মেকার্স ডিসাইড করে 10 তারিখ সকালে না বরং সন্ধ্যায় তারা কিছু শো রিলিজ করবে। এখানেও ময়দান মেকার্স তাদেরকে ফলো করে সেম ডিসিশন নেয়। তারপর অ্যাডভান্স টিকিট যখন বিক্রি শুরু হয়ে যায় তখন বড় মিয়া ছোট মিয়ার মেকার্স ডিসাইড করে আমরা 10 তারিখ আসবোই না, একবারে 11 তারিখ রিলিজ করব। এবার ময়দান তাদের ফলো না করে তারা 10 তারিখেই মুভি রিলিজ করে। তো অজয় দেবগনের ময়দান মুভি কেমন ছিল? প্রথমত তো হচ্ছে এই মুভি একটা স্পোর্টস ড্রামা মুভি। আর আপনি যদি এর আগে স্পোর্টস ড্রামা টাইপ মুভি দেখেছেন তাহলে একটা প্যাটার্ন হয়তো আপনার মাথায় এতক্ষণে চলে আসছে। একটা টিম যারা কোনো একটা টুর্নামেন্টে অংশ নেয় এবং প্রথম ম্যাচটা খুব বাজেভাবে হারে, তারপর তারা যেভাবে সেভাবে করে ফাইনাল পর্যন্ত আসে এবং তারা ফাইনালও জিতে যায়। ফুটবলের উপর নির্মিত এই ময়দান মুভি একটু হলেও ডিফারেন্ট অ্যাপ্রোচ নেয়। টোটাল 3 ঘন্টার এই মুভিতে ফার্স্ট হাফ 60-70 মিনিটের মতো ইন্ডিয়ান ন্যাশনাল টিম ফুটবল খেলতেছে, কিন্তু সেটা আমরা শুধু শুনতেছি। এর সাথে ম্যাচ খেলছে সেটা তারা হারে গেছে, ওর সাথে ম্যাচ খেলছে সেটাও হারে গেছে। স্পোর্টস ড্রামা এই মুভিতে ফুটবল খেলতে আমরা শুধু দেখি শেষ 40-50 মিনিটে, আর সেটাও আবার ফুল কনসেন্ট্রেশনের সাথে। বেঁচে যাওয়া 2 ঘন্টা হচ্ছে ফুল ড্রামা, আর সেটার মেইন পয়েন্ট হচ্ছে অজয় দেবগান। এই মুভিটাকে আপনি সৈয়দ আব্দুল রহিমের বায়োপিক হিসেবেও নিতে পারেন, যেটা প্লে করেছেন অজয় দেবগান, যেটাতে আপনারা তার পার্সোনাল লাইফ, কিভাবে সে টিম তৈরি করেছে, তার ফ্যামিলি প্রবলেম সবকিছুই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মুভিতে ছোটখাটো পলিটিক্সও দেখানো হয়েছে। এই মুভিতে পলিটিক্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এসব কিছু আমি বলতেছি কারণ আপনি দেখার আগে যেন প্রিপেয়ার্ড হয়ে তারপর দেখতে শুরু করেন। মুভির ক্যারেক্টারের কথা যদি বলি, যেটার মেইন ক্যারেক্টার হচ্ছে অজয় দেবগান। বলিউড মুভি ইন্ডাস্ট্রিতে আপনি যদি চিন্তা করেন ভালো অ্যাক্টিং কে করবে, তাহলে আমি বলবো অজয় দেবগান ওয়ান অফ দেম। এই মুভিতে অজয় দেবগান যে পারফর্ম করেছে সেটা অনেককেই ইমপ্রেস করবে। ফুটবল টিমের কোচ হওয়ার সাথে মুভির যে ইমোশনটা ছিল সেটা ফুল ব্যালেন্স করতে পারছে অজয় দেবগান। তার ওয়াইফের রোল যে প্লে করছে প্রিয়ামণি, সেও অনেক ভালো অ্যাক্টিং করেছে এই মুভিতে। সেকেন্ড যে নোটিসেবল জিনিসটা আছে সেটা হচ্ছে তারা ফুটবল খেলার জন্য যে টিমটা তৈরি করেছে তারা আসলেই অ্যাক্টর নাকি ফুটবলার বোঝা মুশকিল। কাস্টিং অবভিয়াসলি অন পয়েন্ট। 15-16 জন প্লেয়ারের মধ্যে শুধু কিছু জনকে বেশি ফোকাস করা হয় এবং তাদেরকেই ডায়লগ দেওয়া হয়, কিন্তু আপনি যখন তাদেরকে স্ক্রিনে খেলতে দেখবেন তখন কোনো সময়ের জন্য মনে হবে না যে তারা পারে না। ফুটবলটাকে তারা যেভাবে শুট করেছে আর আমাদের সামনে প্রেজেন্ট করেছে, ইট ইজ ইমপ্রেসিভ। আপনি হয়তো ভাবতেছেন একটা কার্ডে ফুটবল একজন শট করলো তারপর তার রিয়াকশন নিল, এমনটা একদমই না। একটা মাস্টার ফ্রেম যেটাতে কয়েকজনের রিয়াকশন একসাথে নেওয়া হয়েছে। তবে আমি বলবো না যে 100% পারফেক্ট ছিল, কারণ কিছু কিছু জায়গায় ফোকাসিং এর অনেক ঘাটতি ছিল। একটা শেকি ভাব ছিল যেটা দেখতে আসলে বিরক্তিকর লাগতেছিল। তারা এত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে যে কোথায় কি চলতেছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তারা ওয়াইড অ্যাঙ্গেল শুট করেছে যেখানে আপনি 2-3 জন খেলোয়াড়কে একসাথে খেলতে দেখতেছেন। মুভিতে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা নোটিস করেছি, সেটা হচ্ছে ড্রোন শট। প্লেয়ারদের উপর থেকে ড্রোন শট নেওয়া হয়েছে, যেটা পুরো মুভিতে একটু একটু করে দেওয়া হয়েছে। মুভির এক পয়েন্টে এসে একটা সিন ছিল যেটাতে এক গোল পোস্ট থেকে অন্য গোল পোস্টে কোনো কাট ছাড়াই বল পাস করে নিয়ে যাওয়া হয়েছে। মুভিতে মিউজিক দিয়েছে A.R. রহমান। মুভির শেষটা আসলে অনেক পাওয়ারফুল ছিল। আমি এর লাস্ট 30-40 মিনিট আসলে অনেক এনজয় করেছি। এই মুভিতে রিলিজ হওয়ার কথা ছিল আরো অনেক আগে, তো আমি ভেবেছিলাম এই মুভির CGI VFX অনেক বাজে হবে, কিন্তু ইটস ভেরি গুড। তাও একটু মুভি দুর্বল মনে হয়েছে কারণ কিছু সিন মনে হয় না যে রিয়েলিস্টিক। তো ফাইনাল কনক্লুশন অজয় দেবগানের ময়দান মুভি নিয়ে, ইট ইজ গুড। মুভি আমার অনেক ভালো লেগেছে, যেটাতে ইমোশন সিনস আছে, অ্যাক্টরদের পারফরমেন্স ভালো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তার যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে। ডেসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে। দিস ইজ সিরফাত সরকার এন্ড ইউ আর অসম।